বড় ট্রাক্টরে 1 বিঘা জমি চাষ করতে খরচা হচ্ছে 450 টাকা। এই মেশিন নিয়ে 1 বিঘা জমি চাষ করতে খরচা হচ্ছে মাত্র 70 থেকে 80 টাকা। যারা সবজি চাষ করছেন তাদের জন্য তো এই মেশিন খুবই গুরুত্বপূর্ণ। খরচা কমানোর একমাত্র উপায় হচ্ছে এই মিনি উইডার। চাষি ভাইদের জন্য রয়েছে সুখবর, যারা আলু চাষ করছেন তাদের জন্য তো 100% সুখবর, আর যারা ধান পাট চাষ করছেন তাদের জন্য তো আরো ভালো সুখবর। কারণ আপনারা মাত্র 28,000 টাকা দিয়ে 7 HP মেশিন কিনে কিন্তু আপনারা ফুল আলুর সিজন তুলতে পারবেন, মানে আলু চাষ সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও যদি আপনার মনে করেন 5 বিঘা 10 বিঘা বা 20 বিঘা জমি থাকে, তাহলে কিন্তু আপনি নিজের একটা ট্রাক্টর কিনে কিন্তু নিজের জমি চাষ করতে পারেন। বড় ট্রাক্টরে 1 বিঘা জমি চাষ করতে খরচা হচ্ছে 450 টাকা, আর এই মেশিন নিয়ে 1 বিঘা জমি চাষ করতে খরচা হচ্ছে মাত্র 70 থেকে 80 টাকা। সময় লাগছে 40 মিনিট। অতি সহজেই কিন্তু আপনারা এই মেশিন দিয়ে আপনার জমি চাষ করতে পারবেন। এছাড়া আলু চাষের সমস্ত কাজ করতে পারেন, জমি চাষ দিতে পারবেন, আলু চাষের জন্য যে মই হয় না, যে লেডার, সেই জমি সমান করতে পারবেন, আর তারপর প্লিট আনতে পারবেন, লাগাতে পারবেন, তারপর হচ্ছে আগাছা পরিষ্কার করতে পারবেন, তারপর আছে যখন আলু বড় হবে তখন কিন্তু আপনি আলু তুলতেও পারবেন, আবার সেই জমি চাষই করতে পারবেন। মানে একটা মেশিন দিয়ে কিন্তু অনেক রকমের কাজ করতে পারবেন, যা এই আলু চাষের ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্রে আপনারা কাদায় জমি চাষ করতে পারবেন, শুকনো জমি চাষ করতে পারবেন, যে কোনো ধরনের জমি চাষ করতে পারবেন। যারা সবজি চাষ করছেন তাদের জন্য তো এই মেশিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ সবজি চাষ করতে গেলে কিন্তু অনেক চাষ দিতে হয়, সবসময় একটা ট্রাক্টর লাগে। আবার দেখা যাচ্ছে যে বড় ট্রাক্টর অনেক সময় আছে অনেক জমিতে যেতে পারে না, যার কারণে আপনারা গরু নাঙ্গল দিয়ে চাষ করছেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিন অতি সহজে হাতে তুলে নিয়ে গিয়ে সেখানে নিয়ে গিয়ে কিন্তু জমি চাষ করতে পারবেন। এছাড়াও আর একটা সুযোগ রয়েছে, যাদের জমি জায়গা নেই তারা যদি এই মেশিন একটা কিনে নিয়ে আপনারা যদি পরের জমি চাষ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভবান হবেন। কারণ 1 বিঘা জমি চাষ করতে লাগবে হচ্ছে মাত্র 70 থেকে 80 টাকা, আর আপনি নেবেন কত? 450 টাকা নেবেন। সেক্ষেত্রে আপনার লাভ হচ্ছে কত? 370 টাকা। তাহলে বুঝতে পেরেছেন এই মেশিনটা কতটা উপকারে লাগে আমার চাষি ভাইদের জন্য। এর জন্যই বলছি যে চাষে যেহেতু দিন দিন খরচা বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য খরচা কমানোর একমাত্র উপায় হচ্ছে এই মিনি উইডার, যেটাকে আপনারা মিনি ট্রাক্টর বা মিনি পাওয়ার টিলার নামে চেনেন। তা আমরা অবশ্যই ডিমোতে দেখে নিয়েছি যে এই ট্রাক্টর দিয়ে কিভাবে চাষ করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে এই শোরুমের যে মালিক রয়েছেন মিনহা এগ্রি ওয়ার্ল্ডের কর্ণধার তারিফ শেখ, তার সঙ্গে কথা বলে নিই। তার আগে ঠিকানাটি একটু বলে নিই। পশ্চিমবঙ্গের বিভিন্ন এরিয়া থেকে আসতে পারেন, তারা বেলডাঙ্গা বা বহরমপুর থেকে আমতলাতে কিন্তু আপনারা অতি সহজে বাস বা ম্যাজিকে কিন্তু আসতে পারবেন। আর যদি মনে করেন না আমি যাব না, বাড়তি বসে ভিডিও দেখি স্ক্রিনশট যে স্ক্রিনে যে ফোন নাম্বার দিয়েছি সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং সেই মেশিনটা অর্ডার করবেন, তাহলে কিন্তু এখানকার যারা এক্সপার্ট রয়েছেন, সেলস ম্যানেজাররা রয়েছেন বা সেলসম্যানরা রয়েছেন, তারা কিন্তু আপনার বাড়িতে কিন্তু ফ্রি হোম ডেলিভারি এই মেশিনগুলো পৌঁছে দেবে এবং সেট করে দেবে এবং চার্জ দিয়ে তারপরে কিন্তু পেমেন্টটা নিয়ে আসবে। তা কথা না বাড়িয়ে আরো বিস্তারিত এই মেশিন সম্পর্কে এই তারিফদার কাছ থেকে জেনে নিই। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মিনহা এগ্রি ওয়ার্ল্ডের কর্ণধার তারিফ শেখ আমাদের মাঝে রয়েছেন। যে মেশিনগুলো রয়েছে সবগুলো ডায়মন্ড, হীরা। এই মেশিনগুলোর সম্পর্কে কিন্তু জানবো। তো দাদা ভালো আছেন তো? একদম একদম ভালো। দাদা সবসময় আপনি চাষিদের জন্য নতুন চমক দেন, সেটা কি চমক আছে? এর আগে দেখেছিলাম সোনা, এখন দেখাবো হীরা। মানে এটা ডায়মন্ড দেখাবে? একদম একদম। আচ্ছা ডায়মন্ড গুলো দেখান দেখি, কি ডায়মন্ড? এই ডায়মন্ড সেটা কাস্টমাররা বুঝবে। আচ্ছা, যে এর মধ্যে কোনো ডুপ্লিকেট নেই। আচ্ছা, একদম জেনুইন অরিজিনাল মাল। আচ্ছা, এর আগে আমরা ইঞ্জিন বিক্রি করতাম শুধু কামালিখা, এবারে আমরা বিক্রি করছি শুধু গিয়ার বক্সও কামাই, ইঞ্জিনও কামাই। মানে সব জায়গায় পাঞ্চিং করা রয়েছে, অনেকে স্টিকার মারা থাকে, 2 নম্বরের ঘাটি। মিনহা এগ্রি ওয়াল কোনোদিন স্টিকার মাল বিক্রি করেনি, করবে না। এমনকি কামা পেট্রোল এসে তাও ব্র্যান্ডিং করে লেখা আছে। আচ্ছা আচ্ছা, মানে পাঞ্চ করে লেখা রয়েছে। আমাদেরকে একটু দেখান দেখি কোথায় কোথায় পাঞ্চ করে লেখা রয়েছে। কারণ যদি পাঞ্চ করা থাকে সেটা সরাসরি কোম্পানি থেকে কিন্তু কামাটা লিখে দেয়। ঠিক আছে, এই দেখুন এখানে লেখা রয়েছে, তাই না? আরো এই দিকে লেখা রয়েছে না? এইদিকে রয়েছে ইঞ্জিন, ওখানে লেখা রয়েছে, আর এই দিকেও লেখা রয়েছে। কিন্তু ইঞ্জিনে তো থাকছি সব জায়গায়, মানে একদম অরিজিনাল। এটা কিন্তু কামা। তো দাদা বলছি এটা কত এইচপি? এটা 12 এইচপি আছে। 12 এইচপি আছে। ডিজেলে চলে না পেট্রোল চলে? এটা ডিজেলে চলে। ডিজেলে চলে। 1 বিঘা জমি চাষ করতে কতটুকু ডিজেল লাগবে? 1 বিঘা 600 650 এর মতো লাগবে। আচ্ছা, তাহলে রুটার বেটা ব্লেডটা কত? 40 ব্লেড, মানে 5.5 ফিট 4.5 ফিট চওড়া হবে। আচ্ছা, 1 বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগবে?
সময়টা খুবই কম লাগবে। হ্যাঁ। সময়টা 38 মিনিট, 32 মিনিট, 35 মিনিট, 36 মিনিট। তবে একটা কথা আরো কম লাগতে পারে, মাটিতে যদি একটু নরম হয় আরো কম লাগবে, শক্ত হলে একটু বেশি লাগবে। নরম আচ্ছা সব কোনো ব্যাপার নাই। আচ্ছা, মোটামুটি কত গ্রাম তেল খাবে? 700 750। আচ্ছা, এই মেশিনটা কি দাম রাখছেন? এটা আমরা বেচছিলাম 75,000 টাকায় 12 HP। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা বিক্রি করছি 70,000। 70,000, 5,000 টাকা কমে এরা গেছে। কৃষক বন্ধুরা সবাই জানে হ্যাঁ। যে মিনহা এগ্রিওয়াল দাম কেন কম দিচ্ছে, সেটা আমি বলে দিচ্ছি, অন গড বলে দিতে পারো, একদম অনলাইনের মাধ্যমে বলে দিচ্ছি। হ্যাঁ। ক্যামেরার যে জিএসটি কম পেয়েছি আমরা দিচ্ছি। আচ্ছা, মানে কি বলুন তো, জিএসটি কমে গেছে, মেশিনের দামও কমে গেছে, আবার এই দাদা কিন্তু সত্যি সত্যি কমিয়ে দিচ্ছে। অনেক মেশিনের শোরুমের মালিকরা রয়েছে, তারা কিন্তু কমায়নি, কিন্তু দাদা কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে একটা চাষিদের কথা ভাবছে এক কথা, তাই তো? হ্যাঁ, এক কথা এক কথা। যে কি ওটা সবাই জানে যে হ্যাঁ। মিনহা এগ্রিওয়ালডে আসলে কোনদিন ঠকবে না কেউ, যেটা ন্যায্য দাম সেটা নেবে। আমার একটা চাষি ভাই এটা পছন্দ করলে মনে করেন কিভাবে নেবে? সে যদি ভাবে যে আমি অনলাইনে বাড়িতে বসে নেবো, সে ভিডিও কল করতে পারে, মাল দেখে নিতে, মাল হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। 5,000 টাকা অ্যাডভান্স করে দেবে, বাড়িতে যাবে। হ্যাঁ। আবার আরেকটা কথা বলি যে সব থেকে প্লাস পয়েন্ট, আমাদের ট্রান্সপোর্টে মাল যায় না। হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজস্ব কোম্পানি গাড়ি আছে, বাড়িতে যাবে, যে চাষ দেখাবে, ডেমো দেখাবে, তারপরে চাষবাস করে চাষিকে ভালো করে হাতে তুলে দিয়ে শিখিয়ে দিয়ে তারপরে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাডভান্স প্রসেসটা কি আছে? অর্ডার করার প্রসেসটা কি? 5,000 টাকা। 5,000 টাকা অ্যাডভান্স করলে আপনার মালটা বাজার পৌঁছে যাবে, তারপরে ক্যাশ টাকা দিয়ে দেবে। দিয়ে। আচ্ছা, আপনাদের এক্সপার্ট যাবে, চাষ করে দেখিয়ে দেবে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা দাদা, একটা কথা বলেন তো, আপনার বাড়ি মুর্শিদাবাদ, বহরমপুরে আমতলাতে। আমতলাতে একটা শোরুম রয়েছে, আর হচ্ছে শাখা অফিস রয়েছে বহরমপুরে ঠাকুরে মোড়ে শিব মন্দিরের সামনে। আচ্ছা, একটা কথা বলেন, কুচবিহার থেকে আমার একটা দর্শক ভিডিওটা দেখছে, সে মেশিনটা নেবে, আচ্ছা, সে কিভাবে পাবে? সে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে, হ্যাঁ। আমাদের সাথে ফোনে কথা বলবে। উনি যদি বলে যে আমি আসবো, আসলে তো খুবই ভালো হয়। উনি যত দূর থেকে আসুক আমাদের এখানটা এসে যাবে, দরকার হলে একদিন থেকে যাবে। সে ভালো করে আমাদের কোম্পানিতে মালগুলো দেখবে, বিভিন্ন রকমের কোয়ালিটি মাল আছে, কোম্পানি আছে, দেখবে যে মালটা পছন্দ হবে। যদি পছন্দ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই কাস্টমারকে বাড়িতে মেশিন ওকে সব আমাদের গাড়িতে নিয়ে চলে যাবে। আচ্ছা, আর আরেকটা যদি কথা, ভাবে যে আমি এখন নেবো না, 10 দিন পরে নেবো, বুকিং করে চলে যাবে, যে ডেটে বলবে ও সে ডেটে মাল পাবে। আচ্ছা, যারা অনলাইনে অর্ডার করলো, আপনি দেখে দিলেন হলুদটা, আপনি দিয়ে দিলেন লালটা, আপনারা দোকানদাররা তো 2 নম্বর করতেই পারেন, তার গ্যারান্টি কি আছে? ব্যবসার লাইফে কোনোদিন 2 নম্বরই করিনি, করবো না। দরকার হলে পার্টির কাছ থেকে বলবো, দাদা এই মালটা ভালো কোয়ালিটিটা আছে, দাম বেশি আছে, 500 টাকা 1000 টাকা মতো বেশি দেয়। আচ্ছা আচ্ছা, আপনি কুচবিহার দিলেন, যদি বাঁকুড়া কোনো একটা বন্ধু বা ঝাড়গ্রামে কোনো একটা বন্ধু যদি চায় এটা, সেটা কিভাবে? সেভাবে দিয়ে দেবো, সেম সিস্টেমে পাঠাবেন? সিস্টেমে দিয়ে দেবো। আচ্ছা, এই মেশিনটার দাম জানলাম, কত বললেন আপনি? আরেকবার স্মরণ করিয়ে দিই। 70,000 টাকা। আচ্ছা, ঠিক আছে, তারপরেরটা কি আছে? এটাও কামা আছে। কামা আছে। পার্থক্য কি এই দুটোর মধ্যে? পার্থক্য বলছে এটা ওল্ড মডেল, এটা নিউ মডেল। নিউ মডেল। ওল্ড মডেল কি কি ফিচার সেটা হয়েছে, যেমন এইটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা ছিল ক্লাস দাবা, হ্যাঁ, এটা আছে এমার্জেন্সি, এটা ছিল, এটা ক্লাস দেওয়া ছিল, হ্যাঁ, অটো ক্লাস। কৃষক যাতে চলাতে ভালো লাগে সেই জন্য ওটা করে দিয়ে আছে। আচ্ছা, হট করে ছুটে গেলেই বন্ধ হয়ে যাবে, তুলে দিলেই আপনিও তো এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে মানে কিছু কিছু চেঞ্জ করেছে, যেমন সাইলেন্সারটা চেঞ্জ করেছে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু একটা একটা চেঞ্জ আছে। আচ্ছা আচ্ছা, যেমন সাইলেন্সারে এটা অনেকটা বড় দিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর আগে কিন্তু ছিল ছোট ছোট, আর এটা বড় হয়েছে। গিয়ার বক্সটা বাড়িছে। গিয়ার বক্সে এটা কত ছিল? এটা ছিল 2 লিটার 400, এটা 2 লিটার 800 করে। 2 লিটার 800, মানে বাড়িয়েছে। আচ্ছা, আর মোটামুটি দুটোই হচ্ছে ডিজেলে চলে? দুটো ডিজেলে চলে। আচ্ছা, আরে আর সেম পরিমাণ তেল খাবে, তাই তো? তেল পরিমাণ ইঞ্জিন। তাহলে আমার এই মালটার দাম কত? এই মালটা আমরা 78,000 টাকা বিক্রি করছিলাম, হ্যাঁ, আমাদের স্টক আচ্ছা বলে আমরা সেটা 74,000 টাকা 74,000 টাকায় সেল করে দিচ্ছে, 4,000 টাকা ডিসকাউন্ট। আর আমার দর্শকদের জন্য, আমার চ্যানেল থেকে যারা দেখছে তাদের জন্য থেকে তোমার যদি স্ক্রিনশট মেরে এসে দেখাতে পারে, 1,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা দর্শক, আমার চ্যানেলের দর্শকদের জন্য কিন্তু জোর করে দাদার কাছে কিন্তু 1,000 টাকা ডিসকাউন্ট, মানে 73,000 টাকায় কিন্তু আপনি এই ট্রাক্টরটা পেয়ে যাচ্ছেন, তাই তো? এরপরে ছোট ছোট ট্রাক্টর রয়েছে, যারা আলু চাষ করবেন তাদের জন্য তো সেরা মডেল। ছোট ট্রাক্টর বলতে গেলে এটা কি মডেল সেটা দিতে হবে। কি মডেল? ভারতবর্ষের আজ পর্যন্ত কেউ পেট্রোল ইঞ্জিন চলায়নি, সেটা মিনহা এগ্রিওয়াল এসে দেখাচ্ছে, তাই? সেটা আমি ওটা হাইড্রোলিক্স তো আছে। হ্যাঁ, হাইড্রোলিক আছে। এই যে পেট্রোল ইঞ্জিনের এখানটাও কামা লেখা, ব্র্যান্ডিং ছাড়া মাল থাকার। এই যে এই যে এখানটায় আছে, ইঞ্জিনে আছে, সমস্ত জায়গায়। আচ্ছা, ওটাও কি একই ক্যাপাসিটি গাড়ি, শুধু একটাই পার্থক্য, এর হাইড্রোলিক আছে আর হাইড্রোলিক নেই। আচ্ছা, হাইড্রোলিক্স থাকলে কি লাভ? একটু হয়তো ভাইব্রেশন কম হবে, এই জন্য চালাতে ভালো লাগবে, তাই তো? আচ্ছা, তাহলে এই কত লিটার তেলের ট্যাঙ্ক রয়েছে?
ওই এটা ট্যাঙ্ক রয়েছে 3.5 লিটার, আর গিয়ার বক্স গিয়ে 2 লিটার 1 লিটার 800। 1 লিটার 800। আচ্ছা এটা সবই তো ম্যানুয়াল তাই না? সবই ম্যানুয়াল। ম্যানুয়াল। আচ্ছা কি কি কাজ হবে বলেন তো দেখি। এতে চাষ করতে পারবে, আলু তুলতে পারবে, আলু লাগাতে পারবে, আলুর ভেন নালি করতে পারবে, আলুর গুলা জমি মাটি দিতে, বাগানের জমি চাষ করবে, হয়তো কেউ রাই বনছে, গম বনবে, সবই হবে। সবই দামটা কি আছে? এইটা 47,000 আছে, ওটা 44,000 আছে। 44,000 আছে। আর আমার চাষিদের জন্য আর 1,000 টাকা করে কম আছে, যদি শর্ট মেরে নিয়ে আসতে হবে। একদম একদম ঠিক আছে। তো চলুন আর কথা বাড়াবো না। অনেকেই বলে ডিমো দেখান, আমরা সরাসরি আমরা ডিমোতে চলে যাবো। তো প্রিয় দর্শক, রেটো মেশিনের 9 স্পিড এই মেশিনটা দিয়ে আমরা এখন ডেমো করব। পুরো ভিডিওটা দেখবেন, কেমন চাষ হচ্ছে সব দেখাবো। তা দেখুন, এর আগে এখানে চাষ হয়েছে, এবার আমরা আরো শক্ত জায়গায়, অনেক নোংরা জায়গায় আমরা কিন্তু চাষ দিয়ে দেখাবো। দাদা আসুন, আপনি এই মেশিনগুলো এদিকে নিয়ে আসুন। দেখুন দেখুন একদম ইজি চালানো। দেখুন কতটা জায়গা নিচ্ছে কিন্তু চাষ দেওয়ার জন্য। কেউ ভাববে যে ডুপ্লিকেট করছে, ডুপ্লিকেটে কি আছে, এক চাষ দিচ্ছি, এই যে যাচ্ছি চাষ। সেটাই আমি বলতো। সামনে দেখুন শুকনো মাটি, আর এই যে এক চাষ করে যাচ্ছি, এক চাষে মাটি কত থাকে দেখুন। দেখুন এতটা হচ্ছে, প্রচুর আমরা তো দেখলাম। আরো হবে। বলছি এটা কি মেশিন আছে? রেটো আছে, রেটো কত স্পিড? এটা 9 স্পিড। 9 স্পিড। আচ্ছা এর দামটা কত রাখছেন? এটা 60,000 ছিল, এটা 50,000 টাকা করছি। 10,000 টাকা কমে দিচ্ছে। 10,000 টাকা 10 কমেছে বলে আমরা কমে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো প্রিয় দর্শক, আর একটা কথা বলে নিই, সেই একই কথা, স্ক্রিনশট নিয়ে আসবেন, আর 1,000 টাকা করে দেবো, ঠিক আছে? তা আমি কৃষক বন্ধুদেরকে আর একটা কথা বলতে চাই। অনেক কাস্টমার বলে যে ডুপ্লিকেট ভাবে চাষ করছে, ডুপ্লিকেট নয়, সামনে আচাশা মাটি। তাহলে চলুন আমি আর একটু দেখাই। আচাশা মাটি দেখুন, মাটিটা কত ঝুরঝুরে হয়েছে আমি একটু দেখাতে বলবো। মাটিটা আর কোনো জায়গায় বাদ আছে নাকি চাষ দেওয়ার জন্য আমি একটু দেখাতে বলবো। কত ঝুরঝুরে মাটিগুলো একদম, এই যে ঠিক। ওকে, তো প্রিয় দর্শক, প্রতিবেদনটা এখানে শেষ করব। আবারও বলছি, যারা এই মেশিন সম্পর্কে আর তথ্য জানতে চাচ্ছেন বা ভাবছেন এই ধরনের মেশিন নেবেন, স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন।